গুড মর্নিং সবাইকে, চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ আজকে প্রচুর এজেন্ডা নিয়ে এসেছি। এখন বর্তমানে আমি বসে আছি মায়ের গার্ডেন এরিয়াতে। মা খুব সুন্দর সুন্দর ফুল করেছে, আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, নয়নতারা ফুটেছে। ওখানে বসে আছি আর ভাবছি কোনটার পর কোনটা করা যায়। তো প্রচুর প্রচুর এজেন্ডা আছে, সাথে থাকবেন, দেখতে থাকবেন। এজেন্ডা নাম্বার 1 সেটা হচ্ছে এইবার আমরা এই বইয়ের পুরো ব্যাপারটাকে সর্ট করব। ও সাইডটাতেও বই আছে, তো ওই সাইডটা এখন খুলিনি, এই সাইডটা ওপেন করা হয়েছে। এখানে প্রচুর বই আছে বিভিন্ন ধরনের, কিছু আমার স্কুলের বুকস, কিছু রেফারেন্স বুক, কিছু গল্পের বই, প্রচুর বই আছে। তো প্রথম কাজ এটাই করব যে বইগুলোকে সর্ট করতে হবে। কোন বইগুলো আমি ব্যাঙ্গালোর নিয়ে যাব, কোনগুলো মা গুয়াহাটিতে রাখবে। আর কিছু বই আছে যেগুলো আমাদের এখন আর দরকারই নেই, যেমন কি রেফারেন্স বই বা আমার গ্র্যাজুয়েশনের বুকসগুলো। ওই বইগুলোকে কি করা যায়, ডিস্ট্রিবিউট না কি করবো, ওরকমভাবে 3-4টে ভাগে ডিভাইড করতে হবে। পুরো দিন লাগবে এটা করতে। আমি একটা বুক স্টোর দিয়ে দিতে পারি, একটা লাইব্রেরি ওপেন করে দিতে পারি, এত বই আছে। বাট বই আগে ভালোই লাগে, তো শুরু করি। এটা আমার স্কুলের ম্যাগাজিন। আমি তখন ক্লাস 10-এ পড়ি। এই ম্যাগাজিনটা যখন ইস্যু হয়েছে, অনেক বছর পর দেখছি, খুবই ভালো লাগছে। বন্ধুদের সাথে ফটো তুলে শেয়ারও করেছি। এই বইগুলো যে কত পড়েছি, কত মেমোরি থাকা বই, বাট সত্যি স্কুল মেমোরিজ মনে পড়ে যাচ্ছে এই বইগুলো দেখে। বইয়ের জায়গা ঠিক করার সময় পেয়েছি এই মায়ের অনেক পুরনো, বহু পুরনো, 20-25 বছর পুরনো সব রান্নার বই। এখনও মা যত্ন করে রেখেছে। ছোটোবেলায় এগুলো দেখে আমার খুব মনে হতো এগুলো দেখে দেখে রান্না শিখবো। মাকে দেখতাম এগুলো পড়তো, তো তখন আমার মনে হতো বড় হয়ে আমিও এগুলো দেখে দেখে রান্না শিখবো। কিন্তু এখন তো ইউটিউব এসে গেছে, তাও এই বইগুলোর যে ভ্যালিউ, যত মেমোরিজ, সেগুলো এখন কোনো ইউটিউব, কোনো ফেসবুকে করতে পারবে না। এতটা এরিয়ার মধ্যে মাত্র এতটুকু এরিয়ার থেকে বেরিয়েছে এখানে এতগুলো বই। আর এইখানে এই প্রচুর বই। মাত্র এতটুকু এরিয়ার থেকে। এখনো এটা পুরো বাকি, আর এই সাইডটাতেও পুরো বই আছে। কি যে হবে, এখানেও বই আছে। এইগুলো হচ্ছে রিডার ডাইজেস্টের কালেকশন আমার। আরও প্রচুর ছিল, কিছু জানি না কোথাও হারিয়ে গেছে, কিছু হয়তো আমি কাউকে দিয়ে দিয়েছি। এগুলো এখনও আছে। আগে পাপা প্রতি মাসে একটা করে নিয়ে আসতো রিডার ডাইজেস্টের কালেকশন, আর আমি ওয়েট করতাম পড়ার জন্য। ওইগুলো এখনও আছে। 20%ও হয়নি, জাস্ট 10% হয়েছে। তার মধ্যে এত বই পেয়েছি যে আমার টেনশন হচ্ছে যে কি করা হবে। কোনো একটা লাইব্রেরিতেই দেওয়া হবে, স্পেশালি রেফারেন্স বুকগুলো। বাকি আই ডোন্ট নো, কিছু রাখা হবে, কিছু আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু আমিও কি করে নেব সেটাই ভাবছি। এখান থেকে কোরিয়ার করাটা বেটার হবে না অল্প অল্প করে প্রতিবার এসে এসে নিয়ে যাওয়াটা। মাকে ডেকেছি, বলেছে আমার দ্বারা একা হচ্ছে না, আসো
হেল্প করো। মাকে প্রথমে বলেছিলাম একটু রেস্ট নাও, আমি করে নেব, কিন্তু এখন আধাটা গুছিয়ে ফিল করছি যে হামসে না হো পায়েগা, মার হেল্প লাগবে। তোমার বইয়ের কালেকশন দেখে আগে কেমন লাগছে? কালেকশন কি এগুলো আমার নতুন কালেকশন, এগুলো তো আমি জানি মা এগুলো আছে। যে কি করবে এখন এত বইয়ের? বলো, মিলিয়ে রাখবে সব, যেগুলো যে কটা খন্ড আছে। এইগুলো বই আমি তোমায় বলি, দাঁড়াও, আমি হাফটা করেছি। এই বইগুলো আমার মনে হচ্ছে সব রাখার বই, ঠিক আছে? আর এই দিকের বইগুলো হচ্ছে বিএড এর বইটাই একটা, এগুলো ফেলা যাবে না, ডিসকার্ডেড বই বলতে তো আমাকে দেখতে হবে, কারণ বিএড এর বই একটাও ফেলবো না। ফেলা না, আমি লাইব্রেরিতে ডোনেট করে দেব। ফেলা না মিন্স ওই লাইব্রেরিতে ডোনেট করা মানে ঘরে তো থাকছে না। বিএড এর বই আমি একটা, এই বইগুলো আমি একটা আমার নিজের কাছে থাকবে, একটা দেব। তাহলে আমি এত কষ্ট করে বের করলাম কেন? এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো সারা জীবনের সঞ্চয়। ঠিক আছে। এগুলো তো তোমার স্কুলের বইগুলো, স্কুলের এগুলো টিচার্স কপি যেসব থাকে। ফাইনালি ও সাইডটা হয়ে গেছে, এখন এই সাইডটা শুরু করেছি। এই মাঝখানে জায়গাটুকু হয়ে গেছে অলরেডি, এই সাইডগুলো দেখতে হবে কি আছে কি নেই। মাকে বসিয়েছি এই বইগুলো সর্ট করার জন্য, যে তুমি সর্ট করো কি রাখার কি না, আমি ততক্ষণ এগুলো বের করি। আমরা শুরু করেছিলাম 11টা নাগাদ, এখন 3টে বাজে। হয়েছে এতটুকু, মানে এই কটা রাখার, এগুলো ডোনেট করার, এগুলো এখনো সর্ট হয়নি, ওইগুলো কি করা যাবে জানি না, এখনো এতটা বাকি, মানে 20% হয়েছে বলা চলে। 11টার থেকে এখন 3টে বাজে, তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, বাট কমপ্লিট আজকে করতেই হবে, উপায় নেই। সর্টিং অনেকটা হয়ে এসেছে, এই বইগুলো ডোনেট করার আছে লাইব্রেরিতে, তো ওইগুলো আমি এখন একটা ব্যাগে ঢুকিয়ে রাখবো। রেফারেন্স বই আছে, এগুলো আমি সব এখন একটা ব্যাগে ঢুকিয়ে রাখলে জায়গাটা অনেকটা ক্লিয়ার আপ হবে। এইগুলো রাখার আছে, এগুলো সব রাখার হবে। অনেকটা হয়েছে, লাস্ট একটু অল্প আছে, বাট আগে এগুলো ফাঁকা করলে তারপর আমি এগুলো আবার সর্টিং শুরু করব। One eternity later. এখন বাজে মোটামুটি 5টা, মাঝখানে লাঞ্চ করেছি, অলমোস্ট হয়ে এসেছে, এখনো অল্প বাকি আছে, কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, 90% ইজ ডান। এই কটা বই বাকি আছে, এই কটা বই হয়ে গেলে হয়ে যাবে মা, তাই না? হয়ে যাবে না এই কটা বই হয়ে গেলে? আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করো। এটা পেড প্রমোশন ছিল না, আমি সত্যি সারাদিন করছি, কিন্তু এখন হয়ে এসেছে, তারপর পরের প্ল্যানগুলো আছে। ফাইনালি হয়ে গেছে বই সর্টিং, কিছু বই আলাদা করে রেখেছি লাইব্রেরির জন্য, কিছু মা রাখবে, কিছু আমি নিয়ে যাব ব্যাঙ্গালোরে, কিভাবে নেব সেটা এখনও ডিসাইড হয়নি, সেটা অগ্নিভু আসলে কথা বলে ডিসাইড করতে হবে। বাট সর্টিংটা পুরো হয়ে গেছে, অনেকটা টাইম লেগেছে, বাট দেন এন্ড অফ দ্য ডে ভালো লাগছে, কারণ এটা অনেক দিনের পেন্ডিং কাজ ছিল, বহু বই ছিল যেগুলো আমাদের সর্ট করার লাগছিল, অনেক পুরনো বই পেয়েছি যেগুলো দেখে মনটাও ভালো লেগেছে, স্কুলের ম্যাগাজিন পেয়েছি যেটা দেখে খুব স্কুল মেমোরিজ মনে পড়ে গেছে, কিন্তু অল ইন অল টায়ারিং বাট ফ্রুটফুল ডে হয়েছে। বিকেলে প্ল্যান আছে অনেক কিছু, সেগুলো যখন হবে তখন দেখাবো, অবশ্যই দেখাবো।
এই মুহূর্তে এখানেই ব্লগটা শেষ করছি, বাকিটুকু পার্ট 2-তে কন্টিনিউ হবে। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড অবশ্যই ফিডব্যাক জানাবেন। ভালো থাকবেন।